আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা সাজেশন নিয়ে। অনেকে আমাকে কমেন্ট করেছো যে ভাইয়া চারুকলায় একটা সাজেশন দিন, কীভাবে পড়বো। তো তাদের কমেন্টের আনসার দেওয়া হয়নি, তো ভাবলাম কমেন্টের আনসার না দিয়ে একটা ভিডিও করে নিই, তাহলে তো তোমাদের জন্য খুব ভালো হবে। তো সেই জন্য আমার এই আয়োজন। পুরো ভিডিওটি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে তোমাদের জন্য কোন টপিকগুলো পড়তে হবে আর কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন টপিকগুলো সেগুলো তোমরা খুব সহজে বুঝতে পারবে। আর পরীক্ষা কিন্তু আর বেশি দিন নাই, কিন্তু যা কয়দিন আছে তাতে কিন্তু এনাফ। তো আমরা চারুকলার জন্য কিন্তু আজে বাজে অনেক কিছু পড়ার কিন্তু দরকার নেই। যা যা টপিক পড়ার তা আমি এই ভিডিওটি উল্লেখ করেছি। তো চারুকলাতে কিন্তু আমাদের 3 টাইপের কিন্তু কোশ্চেনটা হয়ে থাকে। একটা হচ্ছে বাংলা, আরেকটা হচ্ছে ইংলিশ, আরেকটা হচ্ছে জিকে বা সাধারণ জ্ঞান। এখানে জিকে হচ্ছে কি, জিকে কিন্তু আমাদের যেমন ডি ইউনিটে যে জিকেগুলো আসে ওইরকম নর্মাল জিকে না। নর্মাল জিকে না বলতে এখানে চারুকলা অনুষদ, তো এটার চারুকলা থেকে বিভিন্ন কোশ্চেন হয়ে থাকে। নাট্যতত্ত্ব, চারুকলা সম্পর্কিত যত কোশ্চেন আছে ওই কোশ্চেনগুলো থেকে জিকেটা করা হয়। তো পুরো ভিডিওতে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কোন কোন টপিকগুলো পড়তে হবে আর কোনগুলো বাদ দিতে হবে। এত কথা না বলে আমাদের মূল আলোচনা যায়। চারুকলাতে আমাদের প্রথমে আলোচনা করব বাংলা নিয়ে, তো এরপর আমরা ইংলিশ, তারপর সর্বশেষ টপিক সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে জিকে। তো বাংলাতে আমাদের কী পড়তে হবে, কয়েকটি আমি টপিক উল্লেখ করেছি, সেগুলো পড়লে তোমাদের প্রায় 90% কমন হয়ে যাবে। তোমাদের সর্বপ্রথমে এসেছে বাংলা। তো বাংলাতে আমাদের কী পড়তে হবে? বাংলাতে আমি ব্যাকরণ পাঠ সাজিয়েছি, দেখো কি কি পড়তে হবে তোমাদের ব্যাকরণের মধ্যে। ব্যাকরণে তোমাদের অত বেশি পড়ার দরকার নেই, যা পড়বে অল্প কিছু পড়লে কিন্তু এনাফ হয়ে যাবে। বাংলাতে 5 থেকে 6টি কোশ্চেন হয়, বা 5-7টি এরকমই হয়, এর বেশি কিন্তু কোশ্চেনটা হয় না। তো প্রথমে তোমাদের যুক্তবর্ণের দিকে তোমাদের মাস্ট বি নজর দিতে হবে। যুক্তবর্ণ থেকে কিন্তু কোশ্চেনটি থাকবেই। ভাষার শুদ্ধরূপ অপপ্রয়োগ, এখান থেকে কিন্তু কোশ্চেন থাকতে পারে। সমাজ থেকে কিন্তু তোমাদের কোশ্চেনটা থাকতে পারে। তো সমাজ যেহেতু সবচেয়ে বড় একটা টপিক, তোমাদের সমাজটা যদি কভার করতে না পারো তাহলে সমাজটা বেশি পড়ার দরকার নেই। তোমরা বিগত সালের কোশ্চেনগুলো খুব ভালোভাবে পড়বে সমাজের জন্য, তাহলে কিন্তু এনাফ হয়ে যাবে। তো তোমরা যদি বিগত সালের কোশ্চেন যদি পেতে চাও, তাহলে আমার চ্যানেলে সব কিছু ভিডিও আছে, ভিডিও আকারে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আমরা পড়বো সমার্থক শব্দ। সমার্থক শব্দ কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু আসতে পারে। বানান, তোমাদের মাস্ট বি বানান থেকে একটা কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন মাস্ট বি থাকবে বানান। তোমার বানান এই টপিকটা কোনোভাবে যেন বাদ না যায়, ওইভাবে পড়তে হবে। আর বাগধারা থেকে কিন্তু মাস্ট বি একটা কোশ্চেন থাকবে, বাগধারা বানান। এই কোশ্চেন দুটি মানে 2 মার্ক কিন্তু কমন হয়ে গেছে তোমাদের, যার কারণে বাংলার জন্য 2 মার্ক কিন্তু কমন। ভাষা থেকে তোমাদের একটা মাস্ট বি একটা কোশ্চেন থাকে, একটা হচ্ছে কি ভাষার উপাদান আর উপকরণ। ভাষার মূল উপাদান কি? উপাদান হচ্ছে ধ্বনি, আর উপকরণ হচ্ছে কি বাক্য। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর বারবার। এরপর সর্বশেষ টপিক হচ্ছে বাগধারা। এই বাগধারা থেকে তোমাদের কোশ্চেন একটা থাকতে পারে। এই 3টে টপিক যেন বাদ না যায় তোমাদের বাংলার জন্য। এরপর আছে বাংলা প্রথম। বাংলা ব্যাকরণ তো আমাদের শেষ, এবার হচ্ছে বাংলা প্রথম। তো বাংলা প্রথমের জন্য কি পড়বো? বাংলা প্রথমের জন্য তোমাদের বাংলা যে প্রথম বইটা আছে সাহিত্য পাঠ, সেই বইটা পড়তে হবে। তো সেখানে যে সিলেবাস দেওয়া আছে ওই সিলেবাস অনুসারে তোমাদের পড়তে হবে, তাহলে তোমরা কমন পাবে। তো বাংলার জন্য আমি তাও 2টো উল্লেখ করে রেখেছি, প্রবন্ধ এবং কবিতা। এটা হচ্ছে ফেব্রুয়ারি 1969, একটা হচ্ছে ঐক্যতান। এবার কিন্তু তোমাদের শর্ট সিলেবাস কিন্তু বাংলায়। তো বাংলা যেহেতু শর্ট সিলেবাস, তোমাদের বাংলা প্রথমে শর্ট সিলেবাসটা পড়লে কিন্তু তোমরা কমনটা পেয়ে যাবে। আর লাল সালো কিন্তু কোনোভাবে যেন বাদ না যায়, লাল সালো থেকে কিন্তু কোশ্চেনটা থাকবেই। আমরা ইংলিশ নিয়ে আলোচনা করছি। ইংলিশ আমাদের কী পড়তে হবে? ইংলিশ থেকেও প্রায় 5 থেকে 6টা কোশ্চেন থাকতে পারে চারুকলা অনুষদের জন্য। তোমাদের ঢাবিতে যেরকম ডিতে আর খতে, মানে ভি ইউনিট আর ডি ইউনিটের জন্য যে ইংলিশ বাংলা এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু চারুকলার ক্ষেত্রে কিন্তু এরকম না। চারুকলার ক্ষেত্রে বাংলা এবং ইংলিশ থেকে খুবই অল্প কোশ্চেন হয়, কিন্তু সাধারণ জ্ঞান পার্টটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়। আর তোমাদের একটা জিনিস খেয়াল রাখা সবচেয়ে বেশি জরুরি কি, তোমাদের এমসিকিউ পরীক্ষাতে কিন্তু তোমাদের খুব ভালোভাবে মার্কটা তুলতে হবে। তো মার্কটা যদি তুলতে পারো, তোমরা যদি এমসিকিউতে যদি উত্তীর্ণ হতে পারো, তাহলে কিন্তু তোমরা রিটেনে যেতে পারবে। যদি এমসিকিউতে যদি উত্তীর্ণ না হও, তাহলে রিটেনে কিন্তু ভুলে যেতে পারবে না। সো আগে এমসিকিউর দিকে নজর দাও। তো আগে এমসিকিউটা আমাদের পার করতে হবে। সো এমসিকিউর দিকে আগে নজর দিই, তারপর রিটেনটা আমি পরে ভিডিও আকারে সাজিয়ে দেবো। তোমরা যারা এমসিকিউতে চান্স পাবে, অর্থাৎ রিটেনের জন্য উত্তীর্ণ হবে, রিটেন বলতে এখানে হচ্ছে ড্রয়িংকে বোঝানো হচ্ছে। ড্রয়িংয়ের জন্য যারা উত্তীর্ণ হবে তারা কমেন্ট করবে, তো সেই অনুসারে আমি ভিডিওতে বানাবো। তো আমাদের ইংলিশের জন্য কোন কোন টপিক পড়তে হবে চারুকলার জন্য? চারুকলার জন্য আমাদের
বিস্তর টপিক পড়ার তো কোনো দরকার নেই, সবচেয়ে বেশি টপিক জন্য আমাদের কোনো দরকার নেই। সো চারুকলার জন্য স্পেসিফিক কয়েকটা টপিক পড়লে কিন্তু আমাদের জন্য এনাফ। তো চারুকলার জন্য প্রথমে আমাদের যে টপিক সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম। এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই টপিক থেকে মাস্ট বি একটা কোশ্চেন থাকবেই, এই টপিক কোনোভাবে যেন বাদ না যায়। এরপর আসে হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম। সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম থেকে কোশ্চেনটা থাকে, কোনটি সিঙ্গুলার কোনটি প্লুরাল, এখান থেকে মাস্ট বি একটা তোমরা কোশ্চেন পাবে। আমি যেখানে যে টপিকগুলো দিয়েছি এখান থেকে কোশ্চেন থাকবেই। এরপর 3 নাম্বার রেখেছি স্পেলিং অর্থাৎ বান। তোমাদের স্পেলিং থেকে কিন্তু মাস্ট বি একটা কোশ্চেন থাকেই। এই 3টা টপিক তোমরা খুব ভালোভাবে পড়বে। এবং আরেকটা কোশ্চেন আসে হচ্ছে কারেক্ট সেন্টেন্স। এই সেন্টেন্সটি মানে কারেক্ট কোনটা, বা এই সেন্টেন্সটির শূন্যস্থানে কী বসবে, এরকম কিন্তু টাইপের কোশ্চেনটা থাকতে পারে। তো তোমরা সেদিকে নজর দিবে। তো এই 3টা টপিক যেন থাকেই তোমাদের, এখানে 3 কিন্তু কমন হয়ে যাবে এই 3টা টপিক পড়লে। এই 3টা টপিক খুব ভালোভাবে পড়বে। আর 3টা টপিক পড়ার পাশাপাশি তোমাদের বোর্ড কোশ্চেন যেহেতু আছে, বিগত সাল বোর্ড কোশ্চেনগুলো দিকে খুব ভালোভাবে নজর দিবে, তাহলে তোমাদের প্রস্তুতিটি আরও গোছানো হবে। আমাদের বাংলার ইংরেজির জন্য এই টপিকগুলো পড়লেই চলবে, এর বাইরে পড়লে ভালো, আর না পড়লেও সমস্যা নেই, যেন এই টপিকগুলো যেন খুব ভালোভাবে পড়া হয়, এদিকে নজর রাখতে হবে। তো এখন আমরা জিকেতে চলে যাই। চারুকলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে জিকে থেকে তোমাদের মাস্ট বি কোশ্চেনটা থাকে। তোমাদের যেহেতু 50 মার্কের এক্সাম হয়, 50 মার্কের মধ্যে প্রায় 40 মার্ক বা 35 মার্ক থাকে হচ্ছে জিকে থেকে। এই জিকে যদি ভালোভাবে তোমাদের আয়ত্তে নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু তোমাদের চারুকলা অনুষদে চান্স পাওয়া কিন্তু নিশ্চিত হয়ে যাবে। সো জিকে কোনোভাবে যেন বাদ না যায় সেভাবে পড়তে হবে। সাধারণ কিন্তু আমাদের মানে মহাসমুদ্রের মতো, এই মহাসমুদ্র থেকে কিন্তু আমাদের কিছু কিছু পড়লে প্রায় আমাদের 90% কমন হয়ে যাবে। তো সেই টপিকগুলো দিয়েছি যেগুলো পড়লে তোমাদের কমন আসে। জিকেতে মূলত কোশ্চেন করা হয়েছে সাম্প্রতিক এবং সাধারণ জিকে যেগুলো আছে মৌলিক বিষয় থেকে কোশ্চেনটা করা হয়। তো সাম্প্রতিকের জন্য আমরা কী পড়বো? সাম্প্রতিকের জন্য তোমাদের মাস্ট বি একটা লাগবে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বে। কারেন্ট অ্যাফেয়ার্সে কী কী পড়বে সেটা আমি বলছি। কারেন্ট অ্যাফেয়ার্স পুরো পড়ার দরকার নেই। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদের স্বাধীনতা পদক যে কোশ্চেনটা আসে, অর্থাৎ স্বাধীনতা পদক এই বছর কে স্বাধীনতা পদক পেয়েছে, স্বাধীনতা পদক কয়জন পেয়েছে, মানে এগুলো থেকে কোশ্চেন ঘুরে ফিরে আসে। তো স্বাধীনতা পদক এই টপিকটা খুব ভালোভাবে পড়বে। 2 হচ্ছে খেলাধুলা সম্পর্কিত যে টপিকটা আছে সেই টপিকটা খুব ভালোভাবে পড়বে। আর ঘূর্ণিঝড়, এবার কিন্তু ঘূর্ণিঝড় কিন্তু লেগেই আছে, অর্থাৎ এখন বৃষ্টির দিন, হয়তো মানে ঘূর্ণিঝড় তো উঠতেছে নামতেছে এরকম হয়ে হয়। তো তোমাদের ঘূর্ণিঝড় সম্পর্কে খুব ভালোভাবে ধারণা রাখতে হবে। এবং সাম্প্রতিক কোশ্চেন রাশিয়া এবং ইউক্রেন সম্পর্কে খুব ভালোভাবে ধারণা রাখতে হবে। তো এই সবগুলো ধারণা নিয়ে তোমাদের পরীক্ষা হলে যেতে হবে। এরপর আরেকটা রেখেছি নোবেল জয়ীরা, অর্থাৎ নোবেল পুরস্কার জয়ী যারা এই টপিকটা পড়তে পারো। তারপর মোস্ট ইম্পর্টেন্ট সাম্প্রতিক ইস্যু তো প্রায় সাম্প্রতিক মানে কি? সাম্প্রতিক মানে হচ্ছে প্রতিদিনের যে ঘটনাগুলো, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো হচ্ছে সাম্প্রতিকগুলো। তো সাম্প্রতিকের জন্য তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত যেই সাম্প্রতিক ইস্যুগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো পড়বে শেষ। আর সাম্প্রতিকের জন্য এক্সট্রা বাইরে কিছু পড়তে হবে না। এই কোশ্চেনগুলো অর্থাৎ এই টপিকগুলো পড়লেই তোমাদের কমন হয়ে যাবে। বিষয় তো শেষ হলো, এবার আমরা সাধারণ জ্ঞানের মৌলিক বিষয় নিয়ে আলোচনা করছি। সাধারণ জ্ঞানের মৌলিক বিষয় তো আমাদের অথৈ সমুদ্র। তো অথৈ সমুদ্র তো পড়ে তো এখন আমাদের লাভ নেই, অর্থাৎ সময় তো নাই যে আমরা এত কিছু পড়তে পারবো। তো আমি কিছু টপিক সিলেক্ট করে দিয়েছি, এই টপিকগুলো পড়লেই তোমাদের কমন চলে আসবে ইনশাল্লাহ। প্রথমে রেখেছি বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা। তোমাদের বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা নিয়ে যত কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো খুব ভালোভাবে আগে মুখস্থ রাখতে হবে। এখান থেকে মাস্ট বি একটা কোশ্চেন থাকবে, এই কোশ্চেন একটা থাকবেই বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা নিয়ে। এরপর সেকেন্ড 2 নাম্বার হচ্ছে মুক্তিযুদ্ধ থেকে একটা কোশ্চেন থাকে। মুক্তিযুদ্ধ থেকে কোশ্চেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি, নাটক কোনটি, যাই আসুক, অর্থাৎ মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। এটা যেহেতু চারুকলা অনুষদ, সেই অনুযায়ী তোমাদের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ সেগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে। এরপর 3 নাম্বার হচ্ছে উপজাতি হচ্ছে কি? বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো কোন ধর্মাবলম্বী, তাদের উৎসব কি, এগুলো পড়তে হবে। তো তোমাদের এখান থেকে কোশ্চেন থাকবে। মোট 3টা কোশ্চেনে কিন্তু এখানে কিন্তু পেয়ে গেছো। কোশ্চেন যদি থাকে এগুলো থেকে থাকবে। এরপর আরেকটা কোশ্চেন হচ্ছে প্রথম নারীকে, অর্থাৎ প্রথম নারী সম্পর্কিত ইতিহাসে প্রথম নারী সম্পর্কিত যা কোশ্চেন আছে তোমরা সবগুলো পড়বে। সেখান থেকে কিন্তু মাস্ট বি একটা কোশ্চেন কমন পাবে। এরপর তোমরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবে, তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি কোশ্চেন না হয় তাহলে কি হবে? তো ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমাদের সবচেয়ে বেশি
নজর দিয়ে পড়তে হবে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সবগুলো কোশ্চেন পড়তে হবে, সবগুলো ইনফরমেশন কালেক্ট করে তোমাদের প্রস্তুতি নিয়ে যেতে হবে। তো এখান থেকে একটা কোশ্চেন, এখানে প্রায় 5টা কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, 5টা না হলেও 4টা কিন্তু পাবে। তো এই টপিকগুলো যেন বাদ না যায়। এরপর সেকেন্ড যে টপিকটা রেখেছি আমি, এটা হচ্ছে শিল্প আন্দোলন। তো শিল্প আন্দোলন এর থেকে কিন্তু মাস্ট বি কোশ্চেন থাকেই। শিল্প আন্দোলন থেকে একটা থেকে দুটো কিন্তু কোশ্চেন তোমরা পাবে। এটি কোন আন্দোলন, অর্থাৎ এই আন্দোলনটির সূচনা কোথা থেকে হলো, কিউবিজম, দাদাইজম, রিয়েলিজম, তারপর হচ্ছে ইমপ্রেশনিজম, পোস্ট ইমপ্রেশনিজম, এই টপিকগুলো তোমরা পড়তে পারো। আর এই টপিকগুলো কোথা থেকে পড়বে? এই টপিকগুলো পড়তে হলে তোমাদের, আমি এই পর্যন্ত যতগুলো বই পড়েছি এতগুলো বইগুলো এত ভালো লাগেনি। সো তোমরা এই টপিকগুলো গুগলে সার্চ করে যে ইম্পর্টেন্ট তথ্যগুলো আছে সেগুলো কালেক্ট করে তোমাদের নোট খাতায় নোট করে রাখতে হবে। তো সেখান থেকে তোমরা পড়বে। আর এখানে আমি আরেকটা টপিক রেখেছি, সেটা হচ্ছে রং ও মাধ্যম। রং ও মাধ্যম থেকে কিন্তু তোমাদের কোশ্চেন একটা থাকবে, এখান থেকে একটা কোশ্চেন থাকবে। অর্থাৎ এটি সাদার সাথে কালো রং মিশালে কী হয়, এবং বেগুনি আর নীল মিশালে কী হয়। তারপর সে আরেকটা কোশ্চেন থাকে হচ্ছে ভিপজিওর মধ্যে ভি এটা কি, ভিপজিওর মধ্যে ভি এটা কি, এটা হচ্ছে ব্লু। তারপর আর এটা কি, আর হচ্ছে রেড, এরকম একটা কোশ্চেন থাকতে পারে। তো রং এবং মাধ্যম তোমাদের এই টপিকটা খুব ভালোভাবে পড়তে হবে। আর যদি তোমাদের এই কোশ্চেনগুলো পড়তে অসুবিধা হয় তাহলে আমি ভিডিও আকারে নিয়ে আসবো। তো যদি ভিডিও আকারে নিয়ে আসতে হয় তাহলে তোমরা কমেন্ট করে জানতে পারো আমাকে যে ভিডিও আকারে লাগবে কি না। তাহলে আমি যে তোমাদের কোশ্চেনগুলো আসতে পারে পরীক্ষার জন্য এবং কোন টপিকগুলো আসবে সেই অনুসারে আমি ভিডিও আকার করে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপর আরেকটা টপিক রেখেছি ভাস্কর্য এবং চিত্রাঙ্কন। ভাস্কর্য এবং চিত্রাঙ্কন থেকে তোমাদের কোশ্চেন একটা থাকবে, এটি কার ভাস্কর্য, এই চিত্রাঙ্কনটি কিসের, তেলচিত্র নাকি জলচিত্র, এরকম করে কোশ্চেনটা থাকতে পারে। আরেকটা হচ্ছে প্রাচীন ও আধুনিক সভ্যতা। প্রাচীন সভ্যতা ও আধুনিক সভ্যতা সম্পর্কে একটা কোশ্চেন থাকবে। আধুনিক শিল্পকলা, এখান থেকে মাস্ট বি একটা কোশ্চেন থাকবে। এই টপিকগুলো আমি যা যা বলেছি এই টপিকগুলো তোমাদের খুব ভালোভাবে পড়বে। তোমরা এই টপিকগুলো খুব ভালোভাবে পড়বে, তাহলে কিন্তু তোমাদের মাস্ট বি কোশ্চেন কমন পাবেই। এখানে হচ্ছে বিখ্যাত শিল্পী ও তাদের শিল্পকর্ম, এইখান থেকে মাস্ট বি কোশ্চেন থাকবেই। এখান থেকে প্রায় 4 থেকে 5টা কোশ্চেন কমন পাবে তোমরা এখান থেকে, এই টপিকগুলো তোমরা যদি ভালোভাবে পড়ো। তো এখানে হচ্ছে প্রথমে আমি রেখেছি জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন থেকে তোমাদের কোশ্চেন একটা থাকবে, এখানে একটা কোশ্চেন থাকবেই। জয়নুল আবেদিন সম্পর্কে তোমরা ফুল ডিটেলস পড়ার চেষ্টা করবে। অর্থাৎ ফুল ডিটেলস যদি নাও পারো তোমরা গুগলে যাবে, জয়নুল আবেদিনের চিত্রকর্ম এগুলো কিন্তু মুখস্থ করে রাখবে। জয়নুল আবেদিনের চিত্রকর্ম কী কী, এগুলো খুব ভালোভাবে আয়ত্ত রাখবে। এরপর আছে কামরুল হাসান, এখান থেকেও একটা কোশ্চেন থাকবে। সেম নিয়মে এগুলো গুগল থেকে বের করে পড়বে। এরপর এস এম সুলতান থেকে কিন্তু কোশ্চেন একটা থাকে। সেলিম আল দিন, তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিলে তোমাদের সেলিম আল দিন থেকে একটা থেকে 2টা কোশ্চেন থাকেই। সেলিম আল দিন জাহাঙ্গীরনগরের জন্য যেমন ইম্পর্টেন্ট তেমনই ঢাবির জন্য কিন্তু ইম্পর্টেন্ট। সো সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেম ঘুরিয়ে ঘাড়িয়ে কিন্তু কোশ্চেনটা করে। তো ঘুরিয়ে ফিরিয়ে এই টপিকগুলো থেকে তোমাদের কোশ্চেনটা হয়। এই টপিকগুলো যদি তোমরা একটু আয়ত্ত করে পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের সকল বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু পড়া হয়ে যাবে। সো আর পড়ার মধ্যে কোনো যেন ফাঁকি না থাকে। ফাঁকি দিলে কিন্তু তুমি কিন্তু তোমাকেই ফাঁকি দিচ্ছ, এটা কিন্তু মনে রাখবে। এই ফাঁকিটা কিন্তু তোমার এখন পড়ার টেবিল যদি বুঝতে অসুবিধা হয়, তুমি কিন্তু ভর্তি পরীক্ষার তোমার সিটে গিয়ে কিন্তু তুমি বুঝতে পারবে, প্রশ্নটা পাওয়ার পর তুমি বুঝতে পারবে কি তুমি কি ফাঁকি দিয়েছ নাকি। সো নিজেকে কখনো ফাঁকি দেওয়া যায় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর 5 নম্বরে হচ্ছে রেখেছে রফিকুন নবী থেকে কিন্তু তোমাদের একটা কোশ্চেন থাকে। রফিকুন নবী, জহির রায়হানের চলচ্চিত্র কি, স্টেট জেনোসাইড, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থাৎ জহির রায়হান থেকে কিন্তু একটা কোশ্চেন থাকবে, মাস্ট বি এখানে একটা কোশ্চেন থাকবেই। অর্থাৎ যেগুলো আমি টপিকগুলো দিচ্ছি এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক, আর এগুলো আমি অনেক কষ্ট করে রিসার্চ করে কিন্তু তোমাদের জন্য এনেছি যাতে তোমাদের পরীক্ষাটা ভালো হয়। এরপর 7 নম্বরে দিচ্ছি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর থেকে একটা কোশ্চেন থাকে, সঞ্চয়িতা এবং সঞ্চয়িতাকার, এই কোশ্চেনটা কিন্তু বারবার ঘুরিয়ে ফিরে আসে। কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর থেকে যদি তোমরা পড়তে চাও তো তাহলে সঞ্চিতা এবং সঞ্চয়িতা এই কোশ্চেনটা খুঁটিনাটি তোমরা বের করে পড়বে। আর এখানে রবীন্দ্রনাথের কখন সে জন্মগ্রহণ করেছিল এই কোশ্চেনটা আসে। এরপর আমি 8 নম্বরে রেখেছি নবের আহমেদ থেকে কিন্তু কোশ্চেন থাকে। মাইকেল মধুসূদন দত্ত, মোহাম্মদ কিবরিয়া, এই যে 10টা চিত্রশিল্পীদের নাম দিয়েছি তোমরা এগুলো খুব ভালোভাবে আয়ত্ত করে রাখবে।
তাহলে তোমরা কিন্তু পরীক্ষার হলে কমন পাবে। আমি যে 10টা দিয়েছি এখান থেকে ঘুরিয়ে দুটো 3টা থাকবেই, সো কোনটা যেন বাদ না যায়, এগুলো যেন তোমাদের পরীক্ষার হলে অ্যাটলিস্ট পড়ে যাওয়া হয়। আমার এই কষ্টের জন্য কিন্তু তোমাদের চারুকলাতে পরীক্ষায় দিয়ে চান্স পেতেই হবে, সো কোনোভাবেই যেন টপিকগুলো মিস না যায়। তো গেলেও তো আমাদের বাংলাদেশের বা বাঙালির যে চিত্রশিল্পীরা আছে তাদের গেল। এখন আমি যে বহিরাগত অর্থাৎ বিদেশি শিল্পীদের কয়েকটা নাম রেখেছি, সেগুলো পড়লে দেখো কোনগুলো পড়তে হবে। তো আমি 1 নম্বরে রেখেছি পাবলো পিকাসো। পাবলো পিকাসো থেকে তোমাদের মাস্ট বি একটা কোশ্চেন থাকবে, এখানে একটা কোশ্চেন পাবে। পাবলো পিকাসো সম্পর্কে তোমরা ফুল ডিটেলস আলোচনা অর্থাৎ জানার চেষ্টা করবে। এরপর লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে তোমাদের কিন্তু জানতেই হবে। লিওনার্দো দা ভিঞ্চি থেকে কিন্তু কোশ্চেনটা থাকবেই, এবং র্যামবাউন্ড মার্সেল দুশো এখান থেকে কিন্তু কোশ্চেন থাকতে পারে। এই দুটো যেন কোনোভাবেই বাদ না যায়। সো আজকের আলোচনা থেকে তোমরা বুঝছো যে কোন কোন টপিকগুলো পড়তে হবে আর কোনগুলো বাদ দিতে হবে। আর আমি যে টপিকগুলো দিয়েছি এগুলো তোমাদের পড়ার পাশাপাশি এই টপিকগুলো যেন পড়তেই হয়, অর্থাৎ পড়তে হবেই এই টপিকগুলো যদি তুমি যদি না পড়ো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার হলে গিয়ে কোনো লাভ নাই। পরীক্ষার হলে যেতে হবে এই টপিকগুলো পড়েই। আমি যে টপিকগুলো দিয়েছি এখান থেকে প্রায় তোমরা 25 থেকে 30টা কোশ্চেন কিন্তু কমন পাবে, আর 5 থেকে 10টা তোমরা তোমাদের আগের পড়া অর্থাৎ আর 5 থেকে 10টার জন্য তোমরা জিকে অন্যান্য টপিক তোমাদের যেগুলো ভালো লাগে সেগুলো পড়তে পারো। সো এই যে টপিকগুলো দিয়েছি এগুলো যেন তোমাদের থাকেই, এগুলো যেন তোমাদের আয়ত্তে থাকে সব কিছু, তাহলে কিন্তু তোমরা চারুকলাতে চান্স পাবে। আর চারুকলাতে চান্স পাওয়ার পরে কিন্তু তুমি ড্রয়িংয়ের জন্য উত্তীর্ণ হবা, এর আগে কিন্তু উত্তীর্ণ কোনোভাবে হতে পারবে না। সো তুমি যদি চারুকলা এমসিকিউতে যদি চান্স পাও তাহলে কিন্তু তুমি ড্রয়িংয়ের জন্য উত্তীর্ণ হবা, এর আগে কিন্তু কোনোভাবে হতে পারবে না। আগে আমাদের এমসিকিউর প্রতি নজর দিতে হবে। তোমাদের 50টার মধ্যে প্রায় 35 থেকে 45 এরকম মধ্যে এমসিকিউ তোমাদের থাকতে হবে। তোমাদের 50টার মধ্যে 30 থেকে 45টার মতো কোশ্চেন সঠিক হতে হবে, তাহলে তোমার সিরিয়ালটা সামনে থাকবে। অর্থাৎ 50টার মধ্যে এত লাগবে না, তোমার 35 থেকে অর্থাৎ 30 থেকে 35 বা 40 হলেও হয়ে যাবে, 45 লাগবে না, 40 হলেই কিন্তু তোমাদের চান্সটা হয়ে যাবে চারুকলাতে, অর্থাৎ তোমরা ড্রয়িংয়ের জন্য উত্তীর্ণ হবা এটাই। এরপর ড্রয়িংয়ের জন্য আমি এক্সট্রা ভিডিও দেবো, তাহলে তোমরা পরীক্ষায় ইনশাল্লাহ ভালো করতে পারবে। সো আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ভর্তি পরীক্ষার জন্য শুভকামনা, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।